হাই, ওয়েলকাম টু মাই 20 ডেজ এক্সপেরিমেন্ট কুকিং এপিসোড 4। তো আজকের রেসিপি ফিশ চপ। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। তো প্রথমেই আমি এখানে 2 পিস কাতলা মাছ নিয়েছি। আপনারা চাইলে কাটা কমযুক্ত কোনো মাছও ব্যবহার করতে পারেন। তো এবার মাছগুলোকে ম্যারিনেশনের পালা। প্রথমেই দিয়েছি হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লবণ, আর দিয়েছি কিছুটা গন্ধরাজ লেবুর রস। এবার মাছটাকে মশলার সঙ্গে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এই তো ম্যারিনেশন কমপ্লিট। নিয়ে নিয়েছি বেশ কিছুটা মশলা, নিয়েছি মিহি করে কুচোনো পেঁয়াজ, কুচোনো টমেটো, নিয়েছি কুচোনো আদা, কুচোনো রসুন, কুচোনো কাঁচা লঙ্কা, আর নিয়েছি একটা গন্ধরাজ লেবু স্লাইস। বাইন্ডিংয়ের জন্য বেশ কিছুটা আলু নিয়েছি, যেটা আগে থেকেই মেখে রেখেছি। এবার একটা প্যান বসিয়ে তাতে বেশ কিছুটা জল গরম করতে দিয়েছি। এবার জলটা ফুটে এলে দিয়ে দিয়েছি মাখিয়ে রাখা মাছগুলোকে। এবার ঢাকা দিয়ে মাছগুলোকে ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। মাছগুলো সেদ্ধ হওয়া কমপ্লিট। এবার বেশ সাবধানে কাঁটাগুলোকে ভালোভাবে বেছে নিতে হবে। এই কাজটা কিন্তু ভীষণ ধৈর্যের কাজ, তাড়াহুড়ো করলে কিন্তু বেশ বিপদ, তাই ভীষণ সাবধানে কাজটা করতে হবে। এই তো মাছ থেকে কাঁটা বাছা কমপ্লিট। এবার একটা তাওয়া বসিয়ে তাতে বেশ কিছুটা তেল গরম করে, তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা ফোড়ন। এবার দিয়ে দেব মিহি করে কুচোনো পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। পেঁয়াজটা ভাজা হয়ে কালার চেঞ্জ হলেই দিয়ে দেব আগে থেকে কুচিয়ে রাখা রসুন আর কুচোনো আদাটা। এবার রসুন আর আদাটার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভালোভাবে ভেজে নিতে হবে। এবার অ্যাড করব টমেটো কুচি। টমেটোটাকেও ভালোভাবে ভেজে নিতে হবে যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যায়। তো মশলা থেকে তেল ছেড়ে এলে দিয়ে দেব হাফ চামচ লবণ, হাফ চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ ধনের গুঁড়ো, দেব প্রায় 1 চামচ পরিমাণ চাট মশলার গুঁড়ো। এবার সমস্ত মশলাটা আরও একবার ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা কষানো হয়ে গেলে দিয়ে দেব আগে থেকে সেদ্ধ করে কাঁটা বেছে রাখা মাছটা, আর দেব সেদ্ধ করে রাখা আলুটা। আর সেদ্ধ আলু আর সেদ্ধ মাছটাকে মশলার সঙ্গে বেশ কিছুক্ষণ কষিয়ে বেশ কিছুটা ভাজা ভাজা করে নিতে হবে। মাছের পুরটার ভাজা হয়ে কালার চেঞ্জ হলেই দিয়ে দেব কিছুটা কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কাটা ভাজা হয়ে গেলে শেষে লেবুর রস আর গরম মশলা গুঁড়ো অ্যাড করেই বেশ কিছুক্ষণ ভেজে নিয়ে নামিয়ে নিতে হবে। পুরটাকে নামিয়ে নিয়ে ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি। এবার চপগুলোকে গড়ে নেওয়ার পালা। তার জন্য নিয়েছি একটা বাটিতে ডিমের গোলা, যেটা নুন দিয়েই ফেটানো রয়েছে। একটা বাটিতে নিয়েছি কিছুটা কর্নফ্লাওয়ার, আর একটা প্লেটে নিয়েছি বেশ অনেকটা পরিমাণ ব্রেড ক্রাম্বস। এবার চপগুলোকে আমি আমার পছন্দ মতো শেপে গড়ে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো শেপেও গড়ে নিতে পারেন। আমি যেভাবে ফিশ চপ হয়ে থাকে সাধারণত ওইভাবেই চপটাকে গড়ে নিয়েছি। সমস্ত পুরটাই চপের শেপ দেওয়া কমপ্লিট। এবার এগুলোকে কোট করে নেওয়ার পালা। তো তার জন্য প্রথমেই দিয়ে দিয়েছি ডিমের গোলার মধ্যে। ডিমের গোলার সঙ্গে ভালোভাবে কোট করে নিয়ে দিয়ে দিয়েছি কর্নফ্লাওয়ারে। তো কর্নফ্লাওয়ারের সঙ্গেও ভালোভাবে সমস্তটা কোট করে নিয়েছি। এবার আরও একবার ডিমের গোলার মধ্যে চুবিয়ে ভালোভাবে ঝেড়ে নিয়ে দিয়ে দিয়েছি ওই ব্রেড ক্রাম্বসের মধ্যে। এবার ব্রেড ক্রাম্বসের সঙ্গে ভালোভাবে চেপে চেপে কোট করে নিতে হবে। আপনারা চাইলে সেকেন্ড কোটও দিতে পারেন, তবে আমি একটাই কোট দিয়েছি। তো যাই হোক, সমস্তটা ব্রেড ক্রাম্বসের সঙ্গে কোট করা হয়ে গেলেই প্রায় 1 ঘন্টা মতো সেট করতে রেখে দিতে হবে। আপনারা চাইলে ফ্রিজেও সেট করতে পারেন অথবা নর্মাল টেম্পারেচারেও সেট করে নিতে পারেন। তো আমিও এগুলোকে প্রায় 1 ঘন্টা মতো নর্মাল টেম্পারেচারে রেখে সেট করে নিয়েছি। এবার ফ্রাই করে নেওয়ার পালা। তার জন্য কড়াইতে বেশ অনেকটা পরিমাণ তেল দিয়েই একে একে চপগুলোকে দিয়ে দেব। চপগুলোকে লো ফ্লেমেই ভাজতে হবে। এক সাইডটা লাল লাল করে ভাজা হয়ে গেলেই আরেক সাইডটা বেশ সাবধানে উল্টে দিতে হবে। তো দেখতেই পাচ্ছেন সমস্ত চপটাই লাল লাল করে ভেজে নেওয়া কমপ্লিট। এবার সার্ভ করার পালা। তো চলুন টেস্ট করে দেখা যাক। বিশ্বাস করুন, চপগুলো ভীষণ ভালো হয়েছিল খেতে। আপনারাও কিন্তু অবশ্যই ট্রাই করতে পারেন। তো যাই হোক, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।